দেশে ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিতে তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসাবে আগামী 30 এপ্রিল সিলেট থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে নতুন করে স্পোর্টস। বুধবার দুপুরে সিলেটে এই কার্যক্রমের প্রস্তুতি পরিদর্শন করেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তৃণমূলের সুপ্ত প্রতিভা সন্ধানে 1976 সালে শুরু হয়েছিল নতুন কুড়ি। দীর্ঘ সময় পর সেই ধারাকে আবারও বিস্তৃত করে এবার চালু হচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ উদ্যোগে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে এই কার্যক্রম। আগামী 30 এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সিলেট থেকে জাতীয় ওই কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় খেলোয়াড় ও সংগঠকদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। তাদের আশা, এই উদ্যোগের ফলে বিভাগীয় ও জেলা পর্যায় থেকে বেরিয়ে আসবে আগামীর বিশ্বমানের অ্যাথলেট। একটা নতুন ইভেন্ট আসছে, সব খেলোয়াড়রা নিজেকে প্রমাণ করার একটা সুযোগ থাকবে, আর এর মাধ্যমে একটা কিছু প্লেয়ার বের হবে। আশাবাদী যে আমরা ফুটবল অনেক উন্নত হবে এবং আমরা ভালো কিছু করতে হবে ভবিষ্যতে। সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর আমরা অনেক উপকৃত হব আশা করি আমরা সিলেটের ফুটবলারগণ। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সিলেট জেলা ও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। দ্রুত সংস্কারের নির্দেশের পাশাপাশি ফ্যাসিস্ট সরকারের অনিয়মের কড়া সমালোচনা করেন তিনি। বিগত স্বৈরাচার সরকার যখন জনগণের ভোটের অধিকার হরণ করে তারা জোর করে ক্ষমতায় ছিল, তখন তারা শুধু উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করেছে, যার কারণেই আজকে এই সিলেট জেলা স্টেডিয়ামে এসে যে অব্যবস্থাপনা দেখলাম এবং যেই জরাজীর্ণ অবস্থা দেখলাম সেটি খুবই দুঃখজনক। জানান, প্রথম ধাপের 7টি ইভেন্ট নিয়ে দেশের 64 জেলায় একযোগে চলবে এই নতুন কুড়ি স্পোর্টস। আমাদের নতুন কুড়ি স্পোর্টস এই কর্মসূচি ইনশাল্লাহ আমরা উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং সেখানে আমাদের ফুটবল, ক্রিকেট সহ আমরা প্রথম পর্যায়ে 7টি ইভেন্টকে নিয়ে আমরা আমাদের নতুন করে স্পোর্টস শুরু করতে যাচ্ছি। দক্ষ ব্যবস্থাপনা আর স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আমূল পরিবর্তন আসবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাজাত আহমদ পুরকায়স্ত, নিউজ 24, সিলেট।